السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। ইরশাদ হচ্ছে, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহাফের 107 নং আয়াত। তো আজকে আমরা জান্নাত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে জান্নাতের স্তর কয়টি, জান্নাতের দরজা কয়টি, কি নেক আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়, তার কিছু গাণিতিক হিসাব ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো দেখেন, আমি এখানে জান্নাতের উপর বিস্তারিত কিছু নোট করার চেষ্টা করেছি এবং এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট কোরআনের আয়াত এবং সহিহ হাদিস থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো শুরুতে আমি এখানে জান্নাতের 8টি স্তর এখানে উল্লেখ করেছি, 8টি নাম। তা আসলে আমাদের সমাজে প্রচলিত আছে জান্নাত 8টি, এই কথাটি সঠিক নয়। আসলে জান্নাত মূলত একটি, এই পুরোটা মিলে হলে একটি জান্নাত। তো এই একটি জান্নাতের মধ্যে অনেকগুলো স্তর রয়েছে, 8টি জান্নাত নয়, স্তর। আমরা এখানে জান্নাতের প্রধান 8টি স্তর আমরা উল্লেখ করার চেষ্টা করেছি, কিন্তু এর বাইরেও অনেক স্তর রয়েছে। যেমন বুখারী শরীফের একটি সহিহ হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি জান্নাতের স্তর প্রস্তুত করে রেখেছেন, যার একটি থেকে অপরটি দূরত্ব হবে আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জান্নাতের স্তর অনেক বেশি। আমরা প্রধান 8টি স্তর এখানে উল্লেখ করেছি। আর মূলত জান্নাতের দরজা হলো 8টি, যেটা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে জান্নাতের 8টি দরজা রয়েছে। আমরা সেটা এখানে উল্লেখ করেছি, বাবুস সালাম, বাবুল জিহাদ আর রাইয়ান। যারা রোজাদার ব্যক্তি তারা এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া আরো রয়েছে বাবুল সাদাকা, বাবুল তওবা, বাবুল হজ, এরকম 8টি জান্নাতের দরজা রয়েছে। দেখেন, এখানে আমি যে তীর চিহ্ন দ্বারা প্রত্যেকটি দরজাকে বোঝানো হয়েছে, 8টি দরজা এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমি যে জান্নাতের 8টি স্তর এখানে উল্লেখ করেছি, 1 নম্বরে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, এভাবে 8টি স্তর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি কোরআনের আয়াত দ্বারা রেফারেন্স দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদাউসের কথা সূরা কাহাফের 107 নং আয়াত, যেটা আমি অলরেডি তেলাওয়াত করেছি। জান্নাতুল আদন, তওবা সূরা তাওবার 72 নং আয়াত, জান্নাতুল মাওয়া সূরা নাজমের 15 নং আয়াত। এইভাবে 8টি স্তর আমরা কোরআনের আয়াত দিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন আমরা দেখব আসলে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য তৈরি করেছে, এই জান্নাতে কি আছে। এটা আমরা সকলেই জানি, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে। যারা ঈমানদার, যারা আমলে সলেহ অর্থাৎ নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন। তো জান্নাত আসলে অনেক নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ। তো কোন ধরনের নাজ নিয়ামত, আমরা যদি একটি সহিহ হাদিস দেখি তাহলে আমরা কিছুটা অনুমান করতে পারবো। দেখেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শুনেনি, কোনো মানুষের অন্তরেও তা কল্পনা হয়নি। সহিহ বুখারী হাদিস নং 3244। তাহলে দেখেন, এখানে সর্বশেষ যে কথাটা বলা হয়েছে যে কোনো মানুষের অন্তরেও তা কখনো কল্পনা হয়নি। আসলে আমরা কল্পনা জগতে তো কত কিছুই কল্পনা করতে পারি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে বান্দা, তুমি যতটা কল্পনা করবে আমি যা প্রস্তুত করে রেখেছি তুমি তার ধারে কাছে যেতে পারবে না। কিভাবে, আমরা যদি একটু উদাহরণ দেখি, আমরা এই দুনিয়াতে যদি আমি খাবারের কথাই বলি, কত প্রকার খাবার আমরা খেয়েছি। আমরা যদি বুফেতে ডিনার করি, দেখা গেছে যে 200 আইটেম, 300 আইটেম, 500 আইটেম থাকতে পারে।
তো আমাকে আপনাকে যদি কেউ বলে যে 1000 আইটেমের খাবারের তালিকার করুন, সেক্ষেত্রে আমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। 1000 খাবারের নাম যদি তালিকা করতে বলা হয়, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর জান্নাতে কত বেশি নিয়ামত রেখেছেন। আমরা দুনিয়াতে সর্বোচ্চ পরিমাপের একক কত, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সেন্ট্রিলিয়ন, এগুলো সব দিয়েও যদি আমরা পরিমাপ করতে চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেসব নিয়ামত রেখেছেন তার ধারে কাছেও আমরা যেতে পারবো না। এত এত বেশি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য রেখেছেন। এখন এই জান্নাতে যেতে গেলে তাহলে আমাদেরকে কি আমল করতে হবে, কি নেক আমল করলে আমরা ইজিলি জান্নাতে প্রবেশ করব? কারণ প্রত্যেক মুমিন মুসলমানেরই কিন্তু একমাত্র উদ্দেশ্য জান্নাতে যাওয়া। আমাদের সেই মেইন উদ্দেশ্যকে আমরা কিভাবে সফল করব? তো এই ক্ষেত্রে দেখেন, আমি কিছু গাণিতিক উদাহরণের মাধ্যমে একটু বোঝাতে চাই। আমরা দুনিয়ার কথা যদি চিন্তা করি, দুনিয়ার যেসব পরীক্ষা হয় 100-র মধ্যে মার্কিং হয়। 100-র মধ্যে মার্কিং হলে পাস মার্ক কত? 33। তো আমরাও যদি পরকালের ক্ষেত্রে এই মার্কসটা নেই, তো দেখা যাবে যে 33 পাইলে দুনিয়াতে যেমন পাস, তা আমরা ধরে নিলাম যে আখেরাতেও 33 পাইলে পাস। আর সর্বনিম্ন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন 33 পাইলে। সেই সর্বনিম্ন স্তর আমি উদাহরণের মাধ্যমে এই লাস্টে যে স্তরটা উল্লেখ করেছি এটাকে আমি বুঝালাম যে 33 পাইলে এই স্তরে সে যাবে। তো দেখেন, এই স্তরে যেতে গেলে তাকে কি নেক আমল করতে হবে, সর্বনিম্ন স্তরে যদি যেতে হয় কি নেক আমল করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। এ বিষয়ে আমরা একটা সহিহ হাদিস উল্লেখ করতে পারি। একদা এক বেদুইন অর্থাৎ গ্রাম্য এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নেক আমলের কথা বলুন, যা করলে আমি খুব সহজে জান্নাতে যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তোমার তাওহীদ যেন ঠিক থাকে, তুমি শিরক করবে না, তুমি ফরজ সালাত আদায় করবে, জাকাত ফরজ থাকলে জাকাত আদায় করবে, রমজানে সিয়াম পালন করবে। তো এই কথা শোনার পরে ওই ব্যক্তি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি এর বেশিও করব না, এর কমও করব না। তো এই কথা বলে যখন ওই ব্যক্তি চলে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তি দেখে আনন্দিত হতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব বেশি আমলের কথা ওই ব্যক্তিকে বলেননি, অনেক বেশি ইবাদত করতে হবে এমন না। উনি এখানে 4টি আমলের কথা বলেছেন। 1 নম্বর কি বলেছেন? তাওহীদ ঠিক থাকতে হবে এবং শিরক মুক্ত ইবাদত করতে হবে। 2 নম্বরে উনি বলেছিলেন যে শুধু ফরজ সালাত আদায় করতে হবে। তো সালাতের মধ্যে দেখেন, আমাদের ফরজ সালাত মানে আমরা কি বুঝি? ফজরের ওয়াক্তে শুধু সে 2 রাকাত ফরজ পড়বে, সুন্নাত 2 রাকাত পড়বে না। জোহরে 10 রাকাত সে পড়বে না, শুধুমাত্র ফরজ 4 রাকাত পড়বে। আসরে তো 4 রাকাত শুধু ফরজ, মাগরিবে সে 5 রাকাত না পড়ে শুধু 3 রাকাত পড়বে, ঈশায় শুধু 4 রাকাত পড়বে। এইভাবে সে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, অন্য নামাজ সে পড়বেই না। এখানে যে 12 রাকাত সুন্নাত রয়েছে, এগুলো সে পড়বে না। এবং আর কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন যে সে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে আর রমজানে সিয়াম পালন করবে। এই 4টা বেসিক কাজ যদি সে করতে পারে, তাহলে সে জান্নাতি হবে। তাহলে দেখেন, আমরা যদি সর্বনিম্ন জান্নাতে যেতে চাই, তাহলে মিনিমাম এই 4টি জিনিস আমাদের ঠিক থাকতে হবে। এই অনুযায়ী যদি আমল করি, তাহলে আমরা এই সর্বনিম্ন যে জান্নাত, এখানে ইনশাআল্লাহ যেতে পারবো। এখন এই সর্বনিম্ন জান্নাতকে আসলে খাটো করে দেখার কোনো উপায় নেই। এক্ষেত্রে একটা সহিহ হাদিস এসেছে যে সর্বশেষ যে ব্যক্তি, যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে, তাকেও বলা হয়েছে যে পৃথিবীর থেকে আরো 10 গুণ বেশি আহ জান্নাত তাকে দেওয়া হবে। আমাদের পৃথিবীর থেকে আরো 10 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন জান্নাত। তাহলে চিন্তা করেন যে সর্বশেষ ব্যক্তিকে যদি পৃথিবীর থেকে আরো 10 গুণ বেশি দেওয়া হয়, তাহলে যে জান্নাতুল ফেরদাউসে যাবে তাকে কত গুণ দেওয়া হবে? তো এইটা আসলে আমাদের চিন্তাই আসবে না। তো এখন দেখেন, আমরা 33 পেয়ে মিনিমাম জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো, কিন্তু সবার উদ্দেশ্য, টার্গেট কি? জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ জান্নাত। জান্নাতুল ফেরদাউসের মর্যাদা কত বেশি? বলা হয়েছে যে বিভিন্ন ধরনের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর, মদের নহর,
এই নহরগুলো সব এই জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হবে, এগুলো অন্য অন্য জান্নাতে এখান থেকে প্রবাহিত হয়ে যাবে। জান্নাতুল ফেরদাউস কি? জান্নাতুল ফেরদাউসের ইমিডিয়েট উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ অবস্থিত। দেখেন কত বড় কথা। আরশ দ্বারা আমরা কি বুঝলাম? জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখতে পাওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করা। তো আল্লাহর আরশ যদি এই জান্নাতুল ফেরদাউসের কাছে উপরেই হয়, তাহলে যারা এই জান্নাতের মধ্যে থাকবে এনারা কত বড় সৌভাগ্যবান, চিন্তা করেন। তো দেখেন এখন এই আমরা তো 33 পাইলে বুঝলাম যে মিনিমাম যে জান্নাতে এখানে যাওয়া যাবে। তো এখন সর্বোচ্চ জান্নাতে গেলে মার্কস কত পেতে হবে? 90 থেকে আমরা ধরে নিলাম যে 100, এত নম্বর পেলে আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন। তো জান্নাতুল ফেরদাউসে যাওয়া তো এত সহজ ব্যাপার না, আপনাকে আরো আমল করতে হবে। এখানে যে আমরা বেসিক যে আমলের কথা বলা হয়েছে, এটা প্রত্যেকটা জান্নাতে যেতে গেলে এটা ম্যান্ডেটরি, এটা থাকতে হবে। এর পাশাপাশি অ্যাডিশনাল আরো বেশ কিছু নেক আমল করতে হবে। দেখেন জান্নাতুল ফেরদাউসে গেলেও এখানে যে 4টে পয়েন্ট উল্লেখ আছে, এগুলো তো আগে করতেই হবে, কারণ এগুলো তো ইমানের শর্ত। এগুলো না থাকলে তো ন্যূনতম ইমান থাকবে না। এটা করার পরে আরো বেশ কিছু নেক আমল করতে হবে। যেমন এখানে আমি উল্লেখ করেছি নফল সালাত। তো নফল সালাত বলতে কি বুঝি? এখানে তাহাজ্জুদের সালাত থাকবে, ইশরাকের সালাত থাকবে, সালাতুদ দোহা থাকবে, ফজরের 2 রাকাত সুন্নাত থাকবে, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত থাকবে, এরকম যে 12 রাকাত সুন্নাতের কথা বলা আছে সেগুলো থাকবে, দান সদকা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, জিকির আজগার থাকবে, তওবা ইস্তিগফার থাকবে, বেশি বেশি দুরূদ থাকবে। এইগুলো যখন আপনার প্রত্যেকটা আমল যখন আপনার মধ্যে থাকবে, তখনই কেবলমাত্র আপনি এই জান্নাতুল ফেরদাউসের আশা করতে পারেন। কারণ আপনার নম্বর কত হতে হবে? 90 থেকে 100। এখন মনে করেন যে একজন ব্যক্তি যদি তার থেকে কিছু কম আমল করে, আচ্ছা আমি একটু নিচের দিক থেকে আসি, মনে করেন যে এখান থেকে 1টা বা 2টা আমল করলো, তওবা ইস্তিগফার, বেশি বেশি দুরূদ, তাহলে আমরা ধরে নিলাম যে সে 4 নাম্বার জান্নাতটি পেল। তো এর সাথে যখন বেশি করে অ্যাড হবে নেক আমল, যেমন সে জিকির আজগার বেশি করে করলো, এই দুইটার সাথে আরো একটা অ্যাড হলো, তখন সে 3 নাম্বারে চলে যাবে। তার নম্বর আমরা তখন ধরে নিলাম যে 70 থেকে 80। তো এর থেকেও বেশি যারা করবে, এর সাথে যদি কোরআন তেলাওয়াত অ্যাড হয়, তখন সে জান্নাতুল আদনে চলে যাবে, অর্থাৎ 2 নাম্বার জান্নাত সে পাবে। তো এইভাবে সে ক্রমান্বয়ে নিচ থেকে উপরে উঠবে, মানে আমলের পরিমাণ যত বাড়বে জান্নাতের স্তর বা মর্যাদা তত বেশি উন্নীত হবে। এটা গেল একটা বিষয়। আর জান্নাতুল ফেরদাউসের কথা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম স্তর। তো জান্নাতুল ফেরদাউসে যাইতে গেলে আমরা বেশ কিছু স্পেসিফিক কিছু আমল রয়েছে, সে বিষয়ে একটু সংক্ষেপে আমি 7টি পয়েন্ট উল্লেখ করতে চাই। দেখেন 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিপূর্ণ ঈমান ও সৎ কাজ করতে হবে। 2 নম্বরে হলো সালাতে খুজু, অর্থাৎ বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অনর্থক কথা কাজ থেকে দূরে থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে যাকাত আদায় করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে আমানত ও অঙ্গীকার রক্ষা করতে হবে। 7 নম্বরে বলা হয়েছে সালাত সমূহ সংরক্ষণ করবে, অর্থাৎ সময় মতো ওক্ত মতো সালাত আদায় করতে হবে। এই 7টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে। তো আমাদের সবারই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া হওয়া উচিত জান্নাতুল ফেরদাউস। তো আমি এবং আপনারা সবাই যাতে জান্নাতুল ফেরদাউস পেতে পারি, সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।